এবিজি নিয়ে কনফিউশন হচ্ছে? তাহলে এই ভিডিওটা দেখে নাও। এবিজি হচ্ছে আর্টারিয়াল ব্লাড গ্যাস। এখন এর নর্মাল ভ্যালুগুলো সব দেখে নাও এখানে। এখন পিএইচ লেভেল যদি কম হয় তাহলে আমরা তাকে বলি অ্যাসিডোসিস, এবং পিএইচ লেভেল যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে বলি অ্যালকালোসিস। এখন এটা আমরা খুব সহজে বুঝবো রোম রুলের মাধ্যমে, যেখানে রোম হচ্ছে আর ফর রেসপিরেটরি, ওতে অপোজিট, এম ফর মেটাবলিক, ইতে ইকুয়াল। অর্থাৎ রেসপিরেটরির ক্ষেত্রে অপোজিট হবে এবং মেটাবলিকের ক্ষেত্রে ইকুয়াল হবে। এখন পিএইচ যদি কম হয় এবং CO2 বেশি, অর্থাৎ কি হলো, এটা হচ্ছে অপোজিট। তাহলে অপোজিটের ক্ষেত্রে হলো রেসপিরেটরি এবং পিএইচ কমের জন্য হলো অ্যাসিডোসিস। একইভাবে পিএইচ কম, বাইকার্বনেট কম, অর্থাৎ দুটো হয়ে গেল ইকুয়াল। তাহলে ইকুয়ালের ক্ষেত্রে হলো মেটাবলিক এবং পিএইচ কমের জন্য হলো অ্যাসিডোসিস। তাহলে এটা হবে মেটাবলিক অ্যাসিডোসিস। একইভাবে পিএইচ বেশি, CO2 কম, কি হলো, এটা হচ্ছে অপোজিট। তাহলে অপোজিটের ক্ষেত্রে হলো রেসপিরেটরি এবং পিএইচ বেশির জন্য হলো অ্যালকালোসিস। সেম, পিএইচ বেশি, বাইকার্বনেটও বেশি, অর্থাৎ হলো এটা কি ইকুয়াল। ইকুয়ালের জন্য হলো মেটাবলিক, পিএইচ বাড়ার জন্য হলো অ্যালকালোসিস। যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই ফলো করো।